নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের ধারে পাশে না আসে। এখানে কোনো ব্লকেজই না সৃষ্টি করে। একই রিডিংটাও তোমাদের দিতে পারে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। তোমাদের যতটা পার্টনার সঙ্গে মিলবে, তোমার সঙ্গে মিলবে, তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলবে, যতটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, চার নেবো। একটা নেবো যেমন ব্লেসিং কার্ড নিই, সেরকম নেবো, যেটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে। এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন, কে সত্যি মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও? আগে দেখে নেবো কে চায়, তারপর লিখবো, লিখবো না, তারপরে দেখবো যে সেই কেন চায় তুমি তার জীবনে থেকে যাও। তো চলো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আগে দেখে নি কে চায় মন থেকে তুমি তার জীবনে থেকে যাও। প্লিজ পজিটিভ থাকো। কে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও? কে মন থেকে চায়? কে চায় মন থেকে তুমি তার জীবনে থেকে যাও? সান এনার্জি, ঠিক আছে। ফার্স্টে বলবো খুব যে তোমার জীবনে, এই সরি, যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, সেই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ, ঠিক আছে। তার মধ্যে নেগেটিভিটি নেই। সান কার্ড সেটাই বলছে, যে ব্যক্তি খুব পজিটিভ, কারণ সান কার্ড হচ্ছে ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড। ফার্স্টে সান কার্ড আসা মানে জানবে যে সবসময় ফার্স্ট কার্ডে একটা দখল থাকে। এই ব্যক্তি কিন্তু আহ এই ব্যক্তিকে কেউ পরিচালিত করতে পারবে না, ঠিক আছে। এই ব্যক্তি নিজে পরিচালিত, মানে নিজেই পরিচালনা করবে, সবাই শুনবে, নিজেরটাই করবে, যেটা ইচ্ছে হবে সেইটাই মনে হবে, সেটাই করবে। তবে এই ব্যক্তি খুব ভালো, এই প্রোভাইডার। তারপরে তোমার যদি কারোকে ভাবে যে গাইড করবে, তো খুব সুন্দর করে তাকে গাইড করবে, কোনো সময় কারোকে মিসগাইড করবে না। বোঝানোর ধরন খুব ভালো হবে। কোনো যদি ব্যবসা করে, তো ব্যবসা অনেক বড় হবে, তার অধীনে অনেক মানুষজন কাজ করবে এবং সেটাও খুব খুশি পাবে। কারণ বর্ন লিডার কোয়ালিটি এরকম থাকবে এই ব্যক্তির। খুব ভালো পরিচালনা করতে পারবে। যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়, কোনো গভর্নমেন্ট সার্ভিস করতে পারে, কোনো অথরিটি ফিগার থাকতে পারে, কোনো হাইফাই পজিশনে থাকতে পারে, যেখানে যে কাজের উপর তার নিজস্ব দখল আছে। কারণ এই ব্যক্তি কিন্তু এই জায়গাটা নিজস্ব ভাবে খেটে করেছে, তার জন্য তার সবকিছু তাই কি, সে খুব জায়গাগুলো বোঝে। যে খুব একদম ছোট থেকে যে কাজ করতে করতে ওঠে, সে কাজের জায়গাটা কি হয়, তার অনেকটা জানাশোনা চেনার মধ্যে থাকে, কারণ সে অনেকটা ওখানে দিয়েছে। এই ব্যক্তিও প্রচুর কিছু দিয়ে যে জায়গাটা অর্জন করেছে, তাই জন্য সেখানে তার একটা দখল আছে। এই ব্যক্তির অধীনে যারা কাজ করবে, তারাও এই ব্যক্তির জন্য খুশি হবে। আর এই ব্যক্তির ওপরে যারা যদি কেউ থাকে, তো সেও কিন্তু খুশি হবে। কেন, এই যে বললাম, খুব সুন্দর পরিচালনা করতে পারে। সানকে আমরা বলি রাজা, ঠিক আছে। তো সেখানে যেটা সানের যে যে কার্ডের মধ্যে যে একটু যদি কিছু মানে, যেমন ধরো স্টাফ বার্ন হতে পারে, ঠিক আছে, শর্ট টেম্পার হতে পারে, এগুলো একটা দিক। কিন্তু যদি বলি পজিটিভ কি নেগেটিভ, একদম ফুল পজিটিভ। এরকম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো। এই ব্যক্তি জীবনে কিন্তু প্রচুর মানুষ জনের মানে আসা যাওয়া। এই ব্যক্তি কিন্তু, এই ব্যক্তি জীবনে প্রচুর অপশনও আছে, ঠিক আছে। খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারে, অনেক কিছু মানিয়ে নিতে পারে, মেনে নিতে পারে।
সবটাই ডিপেন্ড করছে যে এই ব্যক্তি নিজে কি চায়, ঠিক আছে। কেউ যদি ভাবে যে পরিচালিত করব, কেউ যদি ভাবে যে বুঝিয়ে বাজিয়ে করে নেবো, সেটা কিন্তু হবে না। কিন্তু এই ব্যক্তি যদি বোঝে যে হ্যাঁ এটা ঠিক, এটা ভালো, সে কিন্তু সবটুকু দিয়ে করবে। দায়িত্ববান, প্রচুর কর্তব্য, দায়িত্ব দেখুন, যাকে বলা হয় যদি 100 ভাগ কেউ দায়িত্ব দেয় তো 200 ভাগ পালন করার মতন মন রাখে আর কি। ওয়ার্কহলিক, প্রচুর ওয়ার্কহলিক, স্ট্রেংথ খুব বেশি, ঠিক আছে। এরমও হতে পারে যে এই ব্যক্তি অনেক কাজের সঙ্গে যুক্ত। তো এরম কোনো ব্যক্তি যে নিজেই একটা আলোর মতন, কারণ দেখো নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো সব মানুষই পছন্দ করে। তো যে ব্যক্তি এত কিছু অর্জন করেছে তার জীবনে স্বাভাবিকভাবেই অনেক মানুষজন থাকে, তার মধ্যে তার কিছু কাছে মানুষ থাকবে, কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে, তার কাজের সার্কেলে কিছু মানুষ থাকবে, কিছু লাভ রিলেশনে থাকার জন্য তার জন্য কিছু মানুষ থাকবে। স্বাভাবিকভাবে এই ব্যক্তির জীবনে অনেক মানুষ আছে, কিন্তু এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো। সেটা কেন, সেটা পরে 6টা কার্ডে আমি দেখে নেবো, কিন্তু এখানে এই ব্যক্তি এরকম ধরনের কোনো ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো, যার নিজস্বতা আছে, যে নিজের সিদ্ধান্ত নিজে নেয়, যে নিজে কারো মানে কারোকে পরিচালনা সে কেউ তাকে করবে সেটা কখনোই সে হতে দেয় না, শুনলেও সবার কথা নিজেরটা নিজেই করবে, এরকম কোনো ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো। রিসেন্টলি হেল্প করো, কে চায় আমার ভিউয়ার্স তার জীবনে থাকুক। একটা কথা একটু বলি, এই ব্যক্তি কিন্তু জীবনে অনেক কিছু স্ট্রাগল ফেস করেছে, অনেক ওঠাপড়া দেখেছে, তারপরে গিয়ে এই জায়গাটা সে পেয়েছে, ঠিক আছে। একটু স্ট্রাববার্ন, একটু ইগোইস্টিক, শর্ট টেম্পার, একটু কন্ট্রোল ইস্যু, এগুলো তার মধ্যে থাকতে পারে। একটু পজিটিভ নেচার হতে পারে। দুটো কার্ড দেখে বুঝতে পারছো একটা যতটাই আলো ততটাই একটা অন্ধকার। এই ব্যক্তি যেমন জীবনে আলোটা পেয়েছে, তার জন্য এই জায়গাটাকে তাকে অনেক কষ্ট করে কাটিয়ে যেতে হয়েছে, তবে এই জায়গাটা এসে পৌঁছেছে। এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার যে রাস্তাটা খুব সহজ ছিল না, সেই রাস্তায় সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেই রাস্তা তাকে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু নিয়েছে, সেই রাস্তা তাকে সম্পূর্ণভাবে অন্যভাবে তৈরি করেছে। একটা মানুষ যখন যদি ভেবে বেরোয় যে আমি সহজেই পৌঁছে যাব, তারপর যদি দেখা যায় যে সেই পথটা যতটা সহজ ভাবা হলো ততটা হলো না, খুব কঠিন ভাবে তাকে যেতে হলো, তো সেও তো আস্তে আস্তে পাল্টাবে, পাল্টে পাল্টে গিয়ে সেখানে পৌঁছবে। সে যেরকম ভাবে বেরিয়েছিল সেই মোড় নিয়ে সেখানে গিয়ে পৌঁছতে পারলো না, তার মধ্যে অনেক অদল বদল ঘটলো। ঠিক এই ব্যক্তির জীবনে অনেক কিছু ফ্যামিলি ট্রমা থাকতে পারে, কিছু না কিছু অসুবিধা থাকতে পারে, সে অনেক কিছু ফেস করেছে, অনেক কিছু দেখেছে, তার হয়তো ছোটবেলাটা খুব ভালো কাটেনি, বা হয়তো তাকে হয়তো এরকম ভাবে ট্রিট করা হয়েছে যে তোমাকে এটা মানিয়ে নিতে হবে, বা তোমাকেই এটা করতে হবে, তোমারই এটা কর্তব্য, তোমার কোনো ইমোশন দেখানো যাবে না। এরকম করতে করতে এই ব্যক্তির মধ্যে অনেক কিছু ব্লক চলে এসেছে, ঠিক আছে। কিন্তু এই ব্লকটা নিয়েও সে এই পথটাকে অতিক্রম করে এইখানে গেছে, যেখানে প্রচুর আলো, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবকিছুই আছে, কিন্তু যাওয়ার পথটা তার কঠিন বলে তার হয়তো এগুলো সে যে তার খারাপ অভিজ্ঞতা গুলো হয়েছে, বা হয়তো কোথাও থেকে সে খুব বাজেভাবে ঠকেছে, হতে পারে সেটা ব্যবসার জায়গা, হতে পারে কোনো সম্পর্কের জায়গা, এক একজন এক এক রকম ভাবে। কিন্তু অনেক কিছু সে দেখে, যেমন তার অভিজ্ঞতাও বেড়েছে, যেমন সে কখনো ওই জন্য মিসগাইড করে না বা কিছু, কারণ যেগুলো সে ফেস করেছে সে চায় না অন্য কেউ ফেস করুক। তার সাথে সাথে কিন্তু তার কোথাও একটা শর্ট টেম্পার, জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন এগুলো কিন্তু সে ক্যারি করছে, ঠিক আছে। একটু পজিটিভ হতে পারে,
অল্প কথা একটু রেগে যেতে পারে, এরকম ব্যক্তি যে নেগেটিভ আমি সেটাও বলবো না, কারণ সানের সঙ্গে ডেভিল এসছে, তো কিছুটা তার ব্যক্তিত্ব পাল্টেছে তার চলার পথটার জন্য। আমাদের যেমন বেশভূষা পাল্টায়, যেটা আমরা এখানে পরে ঘুরি, যখন তোমরা পাহাড়ে বেড়াতে যাও নিশ্চয়ই সেরকম কিছু নিয়ে যাও না, তখন জুতো থেকে আরম্ভ করে জামা কাপড় সবই ভেবে নিতে হয় যে ওই পরিস্থিতির সঙ্গে আমার কি কি লাগবে। তো ঠিক এই ব্যক্তি চলার পথে যেরকম ভাবে বেরিয়েছিল, যতটা হয়তো সরল মন নিয়ে বেরিয়েছিল, বা যতটা হয়তো তার মধ্যে চাইল্ডিশ ব্যাপারটা ছিল, ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে সেটা কিন্তু সে আস্তে আস্তে তার ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে। সে নিজেকে তো হারিয়ে ফেলেনি, নিজেকে একটা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু মধ্যিখানে যে তার চাইল্ডিশ নেচারটা বলো বা তার ব্যক্তিত্ব বলো, সেগুলো পরিবর্তন করেছে কিছুটা সময়, কিছুটা অভিজ্ঞতা, কিছুটা হয়তো তার মানে খারাপ অভিজ্ঞতা বলবো, কিছু মানুষজন এসবের দ্বারা পরিচালিত হয়ে তার বেশ কিছু হয়তো চক্র ব্লক হয়ে সে গুছিয়ে কথা বলতে পারে না, ঠিক আছে। কাজে হয়তো সে একদম পারফেক্ট, কিন্তু যেখানে হয়তো সম্পর্ক নিয়ে কথাবার্তা বলা সেটা হয়তো সে করতে পারছে না। হার্ট চক্র ব্লক, হ্যাঁ এই ব্যক্তি হার্ট চক্র খুব ব্লক, যে কোনো কারণে হার্ট চক্র ব্লক। আর থ্রোট চক্র ব্লক, খুব অল্প কথা বলে বা অল্প কথাতে বোঝানোর চেষ্টা করে, এরম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো। সেটা কেন আমরা দেখে নেবো, যে কেন। যত সম্ভব আমার মনে হয় এখানে তোমাকে সে হিলার হিসেবে দেখে, কিছু না কিছু ভাবে সে হয়তো ফিল করেছে যে তুমি তাকে হিল করতে পারো, বা তুমি তাকে কোথাও ব্যালেন্স করে দাও, তার জন্যই সে চায় যে তুমি তার জীবনে থাকো, কারণ এই ব্যক্তির জীবনে কিন্তু অপশনের কোনো কমতি নেই, ঠিক আছে। আর ডেভিল এনার্জি কিন্তু আরো একটা কথা বলে, যেটা হচ্ছে যে মেল হলে প্রচুর ফিমেল, আর ফিমেল হলে প্রচুর মেল সার্কেলে থাকবে দেখবে, এবং সবার সঙ্গে ওই ডার্লিং ডিয়ার এরম ধরনের কথাবার্তা চলতে থাকবে, প্রচুর ফোন কল, ভিডিও কল, মেসেজ আদান প্রদান, চ্যাটিং, জোক শেয়ার, মানে যতগুলো যা যা কিছু করে নিজেকে ইনভলভ রাখা যায়, এগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। সেখানে সিরিয়াসনেস থাক বা না থাক, প্রচুর অপশনের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকবে এই ব্যক্তি, কন্টিনিউ কিন্তু কোনো না কোনো সম্পর্কের সঙ্গে কানেক্টেড থাকবে। মানে এই ব্যক্তি জীবনে একজন নয়, এক তো এনার পজিশন, আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তির ব্যক্তিত্ব বলো, আর যেহেতু অনেক কিছু ফেস করেছে, তো এগুলো চলতেই থাকবে। এটাও আছে, চলো এবার দেখিনি সে চায় তুমি কেন থাকো, সেটা কেন চায় যে তুমি থেকে যাও। হেল্প করো। আমি এটাই ভাবছিলাম, দেখো এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষজন আছে, প্রচুর কথা বলার লোক আছে, এই ব্যক্তি সময় কাটানোর লোকের অভাব নেই, একজন চাইলে 100 জন চলে আসবে, কেন সবই ওই যে বললাম এখনকার দিনে বেশিরভাগ যেটা হয় নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা মানুষ দেখে, তো সেখানেই মানুষের মুগ্ধতা বলো ভালোবাসা বলো সেখানেই আটকায়। কিন্তু এত কিছুর পরেও কিন্তু এই ব্যক্তি কোথাও থেকে নিজেকে ফুলফিল হয় সেটা তার মনে হয় না, কোথাও একটা মনে হয় সে ফুলফিল হলো না। এখানে দুটো প্রজাপতি, ঠিক আছে, তোমাকে সে তার নিজের মতো দেখে, বা কোথাও দেখে তুমি তাকে কমপ্লিট করতে পারো, সেখানে সে তার মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করলে বা তুমি তাকে যে এনার্জিটা দাও সেটা কিন্তু সে অন্য কোথাও থেকে পায় না। সে যে টক্সিন গুলো নিয়ে চলছে সেগুলো তুমি তাকে রিলিজ করতে সাহায্য করো। আমার শরীরে কোনো যন্ত্রণা হয়েছে, আমাকে অনেকে অনেক কিছু ওষুধ দিল, আমার চারপাশে ওষুধ সাজানো আছে, মেয়ের কোনো সময় এটা খাচ্ছি কোনো সময় ওটা খাচ্ছি,
কিন্তু আমার কমছে না। যদি কোনো একটা ওষুধে আমার যদি যন্ত্রণাটা কমে, আমার কিন্তু মনটা ওই ওষুধের দিকেই থাকবে যে এই ওষুধটা আমার বেশি কাজে দিয়েছিল, কই আরগুলো দেয়নি। এই ব্যক্তির জীবনে যেহেতু অনেক যন্ত্রণা আছে, অনেক সমস্যা আছে, তো এই এই ব্যক্তি কিন্তু সেটা ভুলে থাকার জন্য হোক বা যাই কিছু করে না, কিছু না কিছু ভাবে ইনভলভ থাকে, ঠিক আছে। কাজকর্ম কর্তব্য এই যেমন এই ব্যক্তি খুব বেশি বেশি করে, আবার সেখানে নানা রকম সম্পর্কের সঙ্গে ইনভলভ আছে। কিন্তু কোথাও থেকে সে যখন ফুলফিল হচ্ছে না, কোথাও তুমি তাকে তার যখন সে তোমার সাথে হয়তো কিছুটা সময় কাটলো, তার মনে সে হিল হয়ে যাচ্ছে। এখান থেকে আমি এইটুকু বুঝতে পারছি ব্যক্তি তো অচেনা কেউ নয়, ঠিক আছে। চেনা তো ডেফিনেটলি, কেননা নালে এত কিছু করে বুঝবে কি করে। তো সে কিন্তু তোমাকে অপশনের মধ্যে ফেলছে না, কোথাও একটা তোমাকে সেই জায়গা আলাদা করে দিচ্ছে, যে তুমি থাকলে তাকে মনে হয় সে কমপ্লিট হয়েছে, তুমি থাকলে যে এনার্জিটা পায় সেটা সে অন্য কোথাও থেকে পায় না। তো এই জন্য চাই এই ব্যক্তি যে তুমি তার জীবনে থাকো। কেন কোথাও তার মনে হয় যে তুমি কোথাও সবার থেকে আলাদা। তুমি তাকে যে নেগেটিভিটি গুলো রিলিজ করতে, তোমার সঙ্গে কথা বলার পর হয়তো তার কিছু নেগেটিভিটি রিলিজ হয়, বা তোমার সঙ্গে কথা বলার পর হয়তো একটি মানসিক শান্তি পায়, বা কিছু না কিছু তোমার মধ্যে যেটা আলাদা দেখে, যেটা তাকে কোথাও একটা মানসিক শান্তি দেয় বা ফুলফিল হতে সাহায্য করে। এই জন্য সে চায় তুমি তার জীবনে থাকো। চলো দেখে নেবো আরো ডিটেলসে যে কেন চায় তুমি থাকো। এক তো এই ব্যক্তি তোমাকে মিস্টিরিয়াস দেখে, দ্বিতীয়ত হচ্ছে কোথাও তোমার সাথে কথা বলে বা তুমি তাকে কোনোভাবে হিল করেছো, ঠিক আছে, সেখান থেকে সে অনেক কিছু নেগেটিভিটি লেট গো করতে শিখেছে। হয়তো এই ব্যক্তি যেমন ছিল তুমি আসার আগে তার জীবনে, তুমি আসার পরে হয়তো এই ব্যক্তির ব্যক্তিত্বে অনেক আরো ভালো কিছু চেঞ্জ এসছে। সে হয়তো আগে যে যে যা কিছু করতো সেখান থেকে হয়তো অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছে বা নিজেকে পাল্টে নিয়েছে। কোথাও একটা তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার সে দেখে, তোমাকে একটু মিস্টিরিয়াস দেখে, ঠিক আছে। তার কোথাও মনে হয় তোমার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, যেগুলো তুমি হয়তো অনেক সময় প্রকাশ করো, অনেক সময় প্রকাশ করো না, যেগুলো তোমার হিডেন পাওয়ার। এখানে তোমার সম্বন্ধে সে যেন মনে হয় যে তোমার আরো কিছু জানার বাকি আছে। আর এখানে তোমার থেকে সে কোথাও নিজের যে মধ্যিখানে যে চক্রগুলো যে ব্লক ছিল সেগুলো সে কোথাও খুলতে শিখেছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো যে এই ব্যক্তি হয়তো একদমই কথাবার্তা বলতো না, সে হয়তো তোমাদের সঙ্গে একটু হলেও কথা বলছে, বা তার ব্যক্তিত্বে হয়তো কিছু ভালো আরো পরিবর্তন হয়েছে। এমনিতে এই ব্যক্তির ব্যক্তিত্ব যথেষ্ট ভালো, কিন্তু তার মধ্যে হয়তো আরো কিছু পরিবর্তন হয়েছে। সে কিছু লেট গো করতে শিখেছে, হয়তো কোনো নেগেটিভিটি লেট গো করতে শিখেছে। কথার কথা হয়তো যে রাগটা করতো সেটা হয়তো কমতে শিখেছে, বা যদি কোনো রুড বিহেভ করতো সেটাকে হয়তো কন্ট্রোল করতে শিখেছে। আস্তে আস্তে সে নিজেকে চেঞ্জ করেছে, সবকিছু তার মধ্যে ছিল, কিন্তু সময় বলো আঘাত বলো তাকে যে বারবার একটা তার রুডনেসটাকে বাড়াচ্ছিল, তুমি সেখানে এসে ব্যালেন্স করে তার মধ্যে একটা সফটনেস এনেছো। এটা তার মনে হয়, ঠিক আছে। তুমি তাকে সে যে ব্লুম করেছে তুমি তাকে সাহায্য করেছো। ফুলকে তো নিজেই ফুটতে হয়, কিন্তু পরিবেশ প্রকৃতি তাকে সাহায্য করে। তো ঠিক তুমি সেই কাজটা করেছো, তোমার অরা বলো, তোমার হিলিং কোয়ালিটি বলো, তাকে সাহায্য করেছে যে তুমি তার জন্য সে তার কোথাও মনে হয় তুমি সবার থেকে একটু আলাদা। আর কিছু হয়তো তুমি আসার পরে সে নিজেকেও চেঞ্জ করেছে, নয় তার বন্ধু কমেছে, নয়তো তার এরকম আরো বিভিন্ন রকম সম্পর্কে যুক্ত ছিল সেটা কমেছে, এরকম হতে পারে। এটা সবার জন্য বলবো না, এটা স্পেসিফিক কিছু, হ্যাঁ, চেঞ্জ কিছু না কিছু এসছে। রাইট টাইমিং, এখানে দুটো মেসেজ দেবো। একটা হচ্ছে ঠিক সময় আসলে তোমাদের এগুলো সব ঠিক হয়ে যাবে, তোমাদের মধ্যে যা যা কিছু সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত তুমি তার এমন একটা সময় এসছো, ঠিক সময় তুমি তার জীবনে তোমার এন্ট্রি হয়েছে, সেখান থেকে সে অনেকটা নিজেকে চেঞ্জ করেছে এবং সেটা খুব ভালোর দিকে চেঞ্জ করেছে। একটা হচ্ছে হোল্ড অন, সেখানে কোথাও একটা তার যেদিকে এগুছিল, যে পথটা হয়তো তার জন্য ছিল না বা তার ব্যক্তিত্বের সঙ্গেও মিলছিল না, সেখান থেকে সে নিজেকে আবার ফিরিয়ে আনতে পেরেছে। সেলফ লাভ হয়তো নিজে ছেড়ে দিয়েছিল, সেলফ লাভ করার কি প্রয়োজন আছে, এখন হয়তো এই মুহূর্তে সে সেলফ লাভও করছে এবং খুব শীঘ্রই
হয়তো আরো ভালো কিছু তার মধ্যে পরিবর্তন আসবে, কেননা তোমার প্রতি তার প্রচুর ফেথ আছে, তোমার জন্য সে ওয়েট করে। এবং কোথাও একটা তোমার সঙ্গে তার অদ্ভুত তার একটা টান মনে হয়, যে তার কোথাও মনে হয় যে তুমি একদম ঠিক পার্টনার তার। এখানে আমি যদি সম্পর্কের নামে ট্যাগ তো লাগাবো না, কিন্তু সে একটা তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, তার কোথাও একটা মনে হয় যে তোমার এনার্জি তার এনার্জিটাকে খুব সুন্দরভাবে সাহায্য করে বুস্ট আপ করার জন্য। এটা তার খুব মনে হয়, ঠিক আছে? তাই জন্য তার কথা মনে হয় তুমি সঠিক ব্যক্তি তার জীবনে। তুমি তার মধ্যে ব্যালেন্স আনতে সাহায্য করেছো, তোমাদের মধ্যে কিছু গিভ অ্যান্ড টেক যেটা সমান সমান আছে, বা সেটা করো। এখানে তোমার টাইম এফোর্ট যেটা দিচ্ছ সেটা সবটুকু দুজনেই দিচ্ছ, ঠিক আছে? তোমাদের ব্যক্তিত্বের দুটো দিক আছে, তোমার পার্টনারের তো আছে, তোমার পার্টনার দিয়ে বুঝি তোমারও হতে পারে। কাজের জায়গায় সে অন্যরকম মানুষ, আর যদি বলি তার ব্যক্তিগত জীবনে সে একটু অন্যরকম মানুষ। কাজের জায়গার সঙ্গে কখনোই ব্যক্তিগত দিকটা মেলানো যায় না। তো সে তোমার কাছে যে যতটা ভাবে নিজেকে প্রকাশ করতে পারে কাজের জায়গা, হয়তো সে তার ব্যক্তিত্বটা অন্যরকম। এখানে কেন সে তোমার কাছে নিজেকে নিজের ব্যক্তিত্বটাকে প্রকাশ করতে পারে, কোথাও একটা তুমি তার সেফ জোন, কোথাও একটা তুমি তাকে কমফর্ট জোন, তুমি একটা। তো তোমার কাছে তার মনে হয় যে সে যেমন, তোমার কাছে সেরকমই থাকা যায়। কারণ এখানে তোমরা এই সম্পর্কটা অ্যাকচুয়ালি তোমাদের অনেক দিনের সম্পর্ক, হ্যাঁ এখানে টাইম এসছে দুবার। তো এই সম্পর্কটা খুব একটা নতুন সম্পর্কের মধ্যে পড়ছে না, অন্তত বছর দুয়েক তো হবে, তার বেশি হতে পারে, বেশি হবে, কিন্তু মোট কথা পুরনো সম্পর্ক। তোমাদের মধ্যে যদি, তোমার পার্টনারের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে, যে কোনো কারণে যদি ইস্যু থাকে, সেটা কিন্তু সে আস্তে আস্তে লেট গো করে অনেকটা নিজেকে চেঞ্জ করেছে। এবং হয়তো তুমিও চেঞ্জটা বুঝতে পারছো যে আগের ব্যক্তিত্ব এবং এই ব্যক্তিত্বের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এবং আগের ব্যক্তিত্বের থেকে এই ব্যক্তিত্ব অনেক ভালো এবং অনেক সুন্দর। আর এগুলো তোমাদের এনার্জি এক্সচেঞ্জে হয়েছে, কেন বলে কোনো মানুষের পরিবর্তন হয় না, হ্যাঁ। আর একটা মানুষ যখন যতক্ষণ না নিজে চাইবে, সে কিন্তু পরিবর্তন করবেও না নিজেকে। কাজে এই পরিবর্তনের পেছনে কিন্তু সম্পূর্ণ ক্রেডিট যে হয় তার আগে। তো তার জন্য এখানে তোমার পার্টনারের ব্যক্তিত্বে অনেক ভালো কিছু পরিবর্তন এসছে, এবং সেটা সে নিয়ে এসছে, সেটা সে বুঝেছে যে আনা প্রয়োজন, তাই জন্য এনেছে। এখানে তোমরা যে যেমন তাকে সেভাবে তোমরা অ্যাকসেপ্ট করেছো, যেটা ভীষণ ভাবে দরকার। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু ভালো কিছু মন্দ থাকে, কিছু গুণ থাকে, কিছু দোষও থাকে। সবকিছু নিয়েই মানে ভালো মন্দ ভরা মানুষ আমরা, তবেই মানুষ। তো এখানে তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছো, তার জন্য তোমাদের একটা নিজেদেরকে কোথাও একটা হোমলি ভাইবস বা কমফোর্ট জোন মনে করো। কারণ তুমিও জানো তার জীবনে কি সমস্যা আছে, সেও জানে তোমার জীবনে কি সমস্যা আছে। সেও জানে কতটা মানিয়ে নিতে হবে, কতটা মেনে নিতে হবে, তুমিও জানো কতটা মানিয়ে নিতে হবে, কতটা মেনে নিতে হবে। এবং তোমার থেকে কোথাও সে একটা মাদারলি ভাইবস পায়। এখানে যদি সব থেকে বলি আমরা যত্ন আর কেয়ারের কথা, সব থেকে আগে আমাদের মায়ের কথাই মনে আসে। মা বললে আলাদা আলাদা করে এতগুলো কথা বলতে হয় না, যত্ন কেয়ার এটা সেটা এত কিছু বলতে হয় না। যত্ন কেয়ার বলছি, যত্ন বা বুঝে নেওয়া, এগুলো মা শব্দটার পরে এত কিছু বলতে হয় না। তো ঠিক সেরকম ভাবে তুমি কোথাও তাকে একটা স্ট্রেংথ দাও, তুমি তাকে কোথাও একটা বোঝো, তোমাদের সম্পর্কটা তার কাছে খুব ইউনিক, তোমরা একটা ইউনিক ভাইবস একে অপরকে দাও, ঠিক আছে? তার জন্য যেটা কি হয়, তোমাদের এই সম্পর্কটা ভেতর ভেতর অনেকটা গভীর। তোমরা সেটা উপর থেকে বলো কি না বলো সেটা পরের কথা, কিন্তু যদি ভালো করে তোমরা ভেবে দেখো, বা তোমরা হয়তো বিশেষ করে এটা ফিল করো যে তোমাদের সম্পর্কটা কোথাও তো একটা অদৃশ্য ডোরে বাঁধা, যেটা যথেষ্ট তার গভীরতা আছে। তো তোমরা এটা তো একদিনে হয়নি, আস্তে আস্তে গ্রো করেছে তোমাদের সম্পর্কটা। এই সম্পর্কটা তোমাদের কাছে মনে হয় খুব রেয়ার, তোমাদের কাছে মনে হয় ইউনিক, ঠিক আছে? আর এখানে তোমরা একে অপরের সঙ্গে অনেকটা যেহেতু সময় কাটিয়েছো, তোমরাও একে অপরের জীবনে কিছু অভিজ্ঞতা জেনেছো, তোমরাও তার ভালো মন্দটুকু জেনেছো, সেও তোমার ভালো মন্দটা জেনেছে। সবটুকু নিয়ে তোমরা একে অপরকে খুব
পরিপূর্ণতা দিতে পারো। এখানে বুঝতেই পারছো যে একজন একজনকে খুব সুন্দরভাবে আগলে রাখে। এটা তুমি কি এটা তোমার পার্টনার আমি এইভাবে বোঝাবো না, আমি এটাই বলবো যে তোমাদের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা কাকে কখন সামলাতে হবে তোমরা সেটা বুঝতে পারো। তো এই বোঝাপড়াটা কখনোই একদিনে হয় না, ঠিক আছে? এই কানেকশনটা খুব ডিপ কানেকশন। এখানে দেখো, এখানে তোমরা অনেক কিছু জানতে চাইছো, ঠিক আছে? তোমাদের এই যে পথে তোমরা যাচ্ছ সেই পথটা একটু আলাদা, তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা একটু আলাদা, কিছু তো আছে। এই কিছুটা তোমরা জানতে চাইছো, তোমরা কিছু না কিছু তার সম্বন্ধে খোঁজ করছো। তোমাদের কিছু টেস্ট নেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা পাশ করছো, কোনো সময় ধাক্কা খাচ্ছ, আবার শিখছো, আবার এগোচ্ছ। কিন্তু তোমাদের লক্ষ্য কিন্তু একটা জায়গায় স্থির হয়ে আছে যে এই সম্পর্কটাকে আমরা কন্টিনিউ করতে হবে, এই সম্পর্কটার মধ্যে কিছু তো আছে, এই সম্পর্কটা সবার থেকে আলাদা। তো এরকম কোনো একটা কিছুর জন্য তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, আর তোমরা কোথাও মনে করো যে এটা একদম ঠিক পথে যাচ্ছ, তোমরা ঠিক পথে যাচ্ছ বলেই হয়তো অনেক কিছু এখন অজানা আছে, তোমরা সেগুলো জানতে জানতে যাচ্ছ, কিন্তু তোমাদের লক্ষ্য স্থির আছে। তো সার্বিকভাবে যদি বলি, কে তোমাদের, কে চায় তুমি তার জীবনে থাকো? এই ব্যক্তি পুরনো, নতুন তো একদমই নয়। এই ব্যক্তির ব্যক্তিত্ব তোমাদের বলে দিলাম। আর যেটা সে এইখান থেকে এই পথটা যেতে গিয়ে যে ধাক্কাগুলো খেয়েছে, সেই ব্যথা যন্ত্রণার জন্য তার কিছু চক্র ব্লক হয়েছে, তার মধ্যে হয়তো কিছু ইগোর সমস্যা এসছে, এগুলো হয়ে গেছে, এগুলো চলে এসছে। একটা মানুষের জীবনে সে কিরম ভাবে পরিবর্তিত হবে সেটা কখনোই আগে থেকে অত সুন্দর করে লেখা থাকে না বা বলা যায় না। লেখা তো আছে, আমরা জানি না, কিন্তু সেটা সময়ের সাথে সাথে আমাদের সামনে আসে। কিন্তু এই মানুষ যদি বলি মানুষ হিসেবে, সে কিন্তু খুব ভালো। কেননা কোথাও একটা তুমি তাকে ব্যালেন্স করেছো, তুমি তাকে অনেকটা সামলেছো, তুমি তাকে রিলিজ করতে শিখিয়েছো, ঠিক আছে? যে ব্যক্তি হয়তো সহজে রেগে যেত, সেই ব্যক্তি হয়তো এখন অনেকটা রাগটাকে রিলিজ করতে পারে। এরকম ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এক একজনের এক এক রকম হবে। কারণ তুমি তাকে রিলিজ যেমন করতে শিখিয়েছো, তেমন তুমি তাকে সুন্দর করে প্রস্ফুটিত হতেও শিখিয়েছো। সে কিন্তু নিজের যে ব্যক্তিত্বগুলো সে ব্লক হচ্ছিল, সেই ব্যক্তিত্বগুলোকে আবার ঠিক করেছে। সে মানুষ হিসেবে যতটা ভালো ছিল, সে ততটা আবার নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তুমি এমন সময় তার জীবনে এসছো যে সময় তার কাউকে প্রয়োজন ছিল। তো অতি অবশ্যই ডিভাইন টাইমিং তোমরা এসছো। তোমাদের ব্যক্তিত্ব যেমন যেখানেই থাক না কেন, তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো, তোমাদের গিভ এন্ড টেক ঠিক আছে, তোমরা কোথাও নেগেটিভিটিটাকে রিলিজ করতে শিখেছো, ঠিক আছে? আর তোমরা এখানে কোথাও একে অপরের সঙ্গে ভীষণ সমর্পিত। আর এখানে তোমরা ডিভাইন টাইমিং এ আটকে আছো, বুঝতেই পারছো, ঘড়ির মধ্যে। তোমরা এখানে যে যেমন তাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, আর অ্যাকসেপ্ট করেছো বলেই একটা মানুষকে যদি বারবার বলা হয় তুমি এটা ভুল, তুমি সেটা ভুল, তুমি যেটা খারাপ করেছিলে, তুমি যেটা, সে বিরক্ত হবে, খুব স্বাভাবিক। কিন্তু একটা মানুষ যদি নিজে বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার ভুল, সে কিন্তু বিরক্ত না হয়ে ভুলটা শোধরাবে। তো তুমি হচ্ছে সেই কাজটা করেছো, বা সে তোমার জন্য এই কাজটা করেছে, সেটা তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও, কিন্তু তোমরা এখানে যেমন যে তাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো। তোমরা কিছু ক্ষেত্রে তাকে বুঝিয়েছো, আবার কিছু ক্ষেত্রে তাকে সাহায্য করেছো যাতে মানে ঠিক বদলে যেতে পারে ভালো দিকে। কিন্তু সেটাও খুব যত্ন সহকারে। সেখানে কোনো আহ জাজ করা বলছি না, সেখানে সাপোর্ট করে তাকে ঠিক পথে নিয়ে আসা। তার জন্যই সে এই এনার্জিটাতে, কিন্তু সে এত সম্পর্কের সঙ্গে থাকার পরও সে এটাকে কত ইউনিক বা কিছু আলাদা দেখছে। আর এখানে তোমাদের এই সম্পর্কটা এবং তোমাকে তোমার পার্টনার একটু মিস্টেরিয়াস দেখে, তার জন্য হয়তো সে এখানে আরো কিছু জানতে চাইছে, আরো কিছু খোঁজ চলছে। লক্ষ্য কিন্তু তার লক্ষ্য স্থির আছে, এখানে এই ব্যক্তির লক্ষ্য থেকে সরিয়ে দেওয়াটা খুব মুশকিল। যেটা ভাববে সেটা করবে, এরকম এটার ব্যক্তিত্ব, ঠিক আছে? এনার ব্যক্তিত্ব হচ্ছে এরকমই। তো যেহেতু তুমি তার জীবনে অনেক কিছু তাকে সাহায্য করেছো বদলাতে, এবং যে বদলগুলো দরকার ছিল মানে এই ব্যক্তিও জানতো,
সেখান থেকে সে কিন্তু চায় তুমি তার জীবনে থেকে যাও, কেননা তুমি তাকে কোথাও একটা আলাদা এনার্জি দিয়েছো, যেটা তার কাছে মনে হয় এই সম্পর্কটা ইউনিক। এবং শুধু তাই নয়, এই সম্পর্কটাকে সে ব্লেসিং হিসেবেও দেখে। চলো দেখি মা কি বলছে। কিছু চাইল্ডিশ নেচার হতে পারে, ঠিক আছে? যে ব্যক্তি হয়তো কাজের জায়গায় একদম দেখবে 100% সব দিচ্ছে, সবকিছু তাকে কিছু বলতে হয় না, সে কিন্তু যখন সম্পর্কের সময় আসবে তখন কিন্তু একটুখানি বাচ্চাদের মতন বিহেভ করবে, বুঝে নিতে হবে, এরকম ব্যাপারটা থাকবে, ঠিক আছে? এখানে মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভিটিকে রিলিজ করো, এটাই তো এতক্ষণ ধরে কথা হচ্ছিল। তো নেগেটিভিটি যদি থেকেও থাকে রিলিজ করো, যা কিছু যদি নিজের মধ্যে থেকে থাকে সেটাও নেগেটিভিটি অ্যাকসেপ্ট করে সেটাকে রিলিজ করতে হবে। আমার মধ্যে সব ভালো আছে এটা তো হতে পারে না, আমি যখন মানুষ আমার মধ্যে কিছু খারাপও থাকতে পারে, সেই খারাপগুলোকে যদি বেছে বেছে আমরা বের করে দিই তাহলে আমি আরো ভালো হতে পারবো। তো ঠিক সেরকম করে মায়ের বক্তব্য হচ্ছে যে নিজের জায়গা ছাড়া দরকার নেই, নিজে একদম ঠিক জায়গাতেই আছো, কিন্তু দেখো যে তোমার চারপাশে কিছু শত্রু আছে, তোমার চারপাশ থেকে কোনো নেগেটিভিটি আছে, তাহলে বাউন্ডারি দাও। যদি নিজের মধ্যে নেগেটিভিটি দেখা যায় সেটাকে চেঞ্জ করো। যদি তুমি নেগেটিভিটি থেকে সরে আসতে পারবে তবে তুমি পজিটিভিটি আলোয় আসবে। আজকে তো হাত থেকে ইন্টারনেটটা পড়ে গেছে, এই দুটো পরে দেখে নেবো। ফার্স্টেই দেখে নেবো, দেখো ফ্লাওয়ারিশ করুক সেটা আমরা কার্ডিও পেয়েছি। তো এই ব্যক্তি চায়, তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। খুব শীঘ্রই ভালো কিছু তোমরা মেসেজ আদান প্রদান করবে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরবে। এখানে তুমিও চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, দুটো ফুল এসছে। হ্যাঁ, এখানে এই যে বললাম যে কারোর মধ্যে আছে একটু চাইল্ডিশ নেচার, একটু মান অভিমান এগুলো একটু বেশি, ঠিক আছে? কোথাও একটা তার মনে হয় বুঝে নেবে। এখানে কেউ কারোকে তোমরা ম্যানিফেস্টেশন করছো বা প্রার্থনা করছো কারোর জন্য। একটা জিনিস বলি, হ্যাঁ একটু দেখো, এসছে কম চার্ম কিন্তু খুব সুন্দর এসছে। দেখো আমি যদি বলি দুটো ফুল, ঠিক আছে? দুটো ফুল কি বলছে, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা কিছু মেসেজ আদান প্রদান করবে। এবার আমি এটাকে একটু সরিয়ে দিলাম, দেখো দুটো স্টার এসছে। তোমরা কেউ নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। হ্যাঁ, তোমরা কি চাইছো, তুমি যা তার জন্য ভাবছো সেও তোমার জন্য ভাবছে। তুমি তোমার কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো বলে তোমার অন্য কোথাও গিয়ে এনার্জি ম্যাচ করছে না, কেননা দেখো তোমরা এখানে ওতপ্রোতভাবে যুক্ত। তোমরা এমন ভাবে যুক্ত যে তোমাদেরকে আলাদা করা যাবে না। দুটো হাত যদি থাকে তো সেটাকে সরানো যায়, কিন্তু দেখো একটার সঙ্গে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড। তো কেউ আছো যারা টুইন্সে আছো, কেউ আছো পাস্ট লাইফে আছো, ভীষণ ভাবে তোমরা কানেক্টেড, সোল কানেকশনে আছো। হ্যাঁ, এবার এটা বলবো যে কেউ আছো যার চাইল্ডিশ নেচার, কেউ আছো ম্যানিফেস্টেশন করছো, আর কেউ এখানে আবারও বলবো মেসেজ পাবে। মেসেজ আদান প্রদান তোমাদের মধ্যে হবে। একটা জি এসছে, তো এখানে নাম তো হতেই পারে। আর গড, গুড ভাইবস তোমরা একে অপরকে দাও, এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে সি এসছে একটা, এখানে হয়তো কারো কেউ হয়তো ক্যাট লাভার আছো, বা হয়তো ক্যাচ কথাটা এলো, ঠিক আছে? এখানে কেউ ক্যাট লাভার আছো বা হয়তো কেউ হাইলি স্পিরিচুয়াল আছো, তারও কোনো এনার্জি হতে পারে। এটা থেকে আমরা আজকে আর কিছু মনে পড়ছে না। অ্যাঞ্জেল নাম্বার 11 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 11 এ খুব সুন্দর একটা মানে আছে, আজকে 24 ঘন্টা গাইডেন্স হিসেবে তোমাদের কাজে লেগে যায়, তো প্লিজ একটু দেখে নিও। তার সাথে এটাই বলবো, যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, সেই ব্যক্তি মন থেকেই চায় তুমি তার জীবনে থাকো।
তার জীবনে সফলতা থাকার পেছনেও তার অনেক কিছু যন্ত্রণাও আছে। তো তুমি তার সেই জায়গাটাকে হিল করতে পারো, তাই জন্য সে চায় তুমি তার জীবনে থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করাটা ভীষণ দরকার, সেলফ লাভ করাটা ভীষণ দরকার। লাভ ভাইব্রেশন তোমরা সেন্ড করো একে অপরকে, সেটাও খুব দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।